আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি কোনো খামার রিলেটেড না, আমার জীবনে কিছু ঘটে যাওয়া তথ্য আপনাদের মাঝে শেয়ার করব এবং এই তথ্যের মাধ্যমে আপনারা অনেকটাই উপকৃত হবেন ইনশাল্লাহ। আমি গত ৮-১০ দিন ভিডিও ছাড়ি না, এর কারণ হলো আমি আমি প্রায় ১-১.৫ বছর গ্যাস্ট্রিক আলসারে ভুগছি। পরবর্তীতে আমাদের পাবনা জেলায় বড় ডাক্তার দেখাইছিলাম, কিন্তু ভালো হয়নি। মানে হয়তো ওষুধ খাইলে ভালো, না হলে দেওয়া সেবায়। তো কিছুদিন আগে বা আপনার ৮ দিন আগে আমি সেই অসুস্থ হয়ে পড়ি। মানে কোনো কিছুতেই কাজ হচ্ছে না, গ্যাসের বড়ি খাইলেও গ্যাস কমতেছিল না, বুকের ভিতর প্রচন্ড ব্যথা। পরে আমাকে ঢাকায় নিয়ে যায় চিকিৎসা করার পর এখন আলহামদুলিল্লাহ ওষুধ মষুধ খাচ্ছি, ভালো। কিন্তু এই অসুস্থর কারণে আমি ভাই কত লোকের যে চিনেছি ভাই, আসলে ফ্যামিলি ছাড়া কেউ আপন নয়। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারা আপনার সফলতার পরে থাকবে, কিন্তু আপনাদের দুঃখের সময় ফ্যামিলি ছাড়া কেউ থাকবে না। যারা ভাই আছে তারা বলবে, আমার যখন যায় তারপরে খালি চেকআপই ২০,০০০ টাকা লাগতো, খালি চেকআপই, আবার ডাক্তারের ফি ২,০০০, বড় ডাক্তার। কিন্তু আমাদের ওই রকমও টাকা পয়সা নেই যে আমাদের সমস্যা হবে না, কিন্তু আসলে সমস্যা হবে। এবার বাসায় ফোন দিলাম, বড় ভাই আছে, বড় ভাই ফোন দিলাম যে এই কথায় এত টাকা চাচ্ছে। তাদের কথাই একটা, তুই আগে টাকা পয়সা যেনতে হোক সেনতে আসবে। কারণ বাবা মা, বড় ভাই থাকাতে কি বড় একটা নিয়ামত ভাই। আপনারা ভাই ভাই দ্বন্দ্ব করেন এবং বাবা মার সাথে খারাপ ব্যবহার করেন। কি কারণে খারাপ ব্যবহার করেন আমি আসলে বুঝি না। কারণ তারা ছাড়া আমার কেউ আপন নয়। আপনার অমুক বন্ধু বা অমুক আত্মীয় স্বজন, আপনার টাকা পয়সা আছে কিন্তু আপনাকে ভালোবাসে, কিন্তু আপনি দেখুন আপনার কঠিন সিচুয়েশন হবে ভাই, তাদের কেউ পাশে পাবেন না। এরকম উদাহরণ দেই আমি, মানে আমার নিজের জ্ঞানের থেকে বলি। আমি ছোট, হয়তো বা আপনারা অন্য মাইন্ডেও নিতে পারেন। এক মানে আমার যেদিন অসুস্থ হই তার একদিন আগে আমাদের গ্রামে একটি অনুষ্ঠান ছিল, আমার কাকুর সাথে আমি কাজ করছি। কাজ করার পর আমি অসুস্থ হয়ে যাই, ঢাকায় নিয়ে যায় আমার। পরবর্তীতে পরের দিন শুনি যে রাত ২টির সময় আমার কাকু হার্ট স্ট্রোক করে মারা গেছে। মানে তাক নিয়ে একটা কথা বলি, তার ভাই ভাই যখন কাঁদ, মানে উনির একটা ভাই আছে এবং উনি ভাই ভাই যখন কাঁদ ভিজে যেত তারপরেও কথা বলতো না কারো কারো সাথে। পরবর্তীতে এখন মারা গেছে সেই ভাই ভাই, মানে প্রতিদিনই তার কবর জিয়ারত করতে যায় এবং তার জন্য দোয়া চায় এবং কান্নাকাটি করে। কিন্তু জাগারের জন্য এরকম ভাই ভাই দ্বন্দ্ব হয়েছে, তারা কিন্তু তার কবরের কাছে যাচ্ছে না। কারণ অবশেষে আমরা বুঝতে পারি যে পিতামাতা, ভাই বোন, যারা আপন আছে, কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না ভাই, 2 দিনের দুনিয়া। এখন আপনি সেই রকম বড়াই নিয়ে চলতেছেন, কিন্তু হতে পারে কালকে আপনার মৃত্যু হয়ে যাবে, তখন হয়তো আপনি যে সকল পাপ কামাইছেন সবাই কিন্তু সেই করবে যে লোকটি খারাপ ছিল এর কারণে। এবং আল্লাহ তাআলা তাকে কি করবে ভালো জানে। এবং আমরা যে কাকু মারা গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক, সবাই দোয়া করবেন। এবং আপনি যখন এরকম কঠিন সিচুয়েশনে পড়বেন, তখন বুঝবেন যে কে আপন কে পর। আমার ভাই, বড় ভাই বিদেশ থাকে এবং আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, তারা আমার সাথে এ পর্যন্ত এসেছি ভালো করে কথাই বলেনি। যেদিন কথা বলি এদিন কোনো টাকা পয়সা চায়, এই কারণে হয়তোবা। এবং আমার বড় ভাইয়াতে ভাই, এর আগে তো বলেছি, আমার জন্য এবং আমার পরিবারের জন্য যথেষ্ট করে। মানে এমন ভাই পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। ভাগ্যে না থাকলে আসলে এরকম ভাই হয়তো আল্লাহ তাআলা তাকে অন্যরকম মানুষ হিসাবে সৃষ্টি করছে, না হলে এইরকম আমাদের সিচুয়েশন, আমাদের অনেক টাকা ঋণ, তারপরেও সে কিন্তু পিছু টান দিচ্ছে না। সে প্রতিনিয়ত আমাদের জন্য টাকা পাঠায় এবং আমি অসুস্থ হয়েছিলাম, প্রায় 50,000 টাকা ফুরিয়ে গেছে। সে সকল টাকা পয়সা হয়তো যেনতে পারুক সেনতে আব্বু এবং ভাই আলোচনা করে আমাকে পাঠিয়েছে। তারপরেও এখন আল্লাহর রহমতে আমি সুস্থ এবং ওষুধ খাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। পরিশেষে একটি কথা বলি, যে আপনার যখন বিপদ হবে, যখন যারা এগিয়ে আসবে আপনার জন্য, তারাই আপনার প্রকৃত আপন। বন্ধু হোক, বান্ধব হোক, বা আত্মীয় স্বজন হোক, বা পাড়া প্রতিবেশী কেউ হোক, তারাই বুঝবেন যে আপনার আপন। এবং যারা এগিয়ে আসবে না আসলে আপনার আপন না তারা। এখন আপনার সফলতা আছে বা আপনার অনেক টাকা পয়সা আছে, এখন দেখবেন যে বন্ধু বান্ধব আপনার পিছনে লাইন ধরে আছে, মানে অভাবই নেই। তাই মনে মনে বুদ্ধি দিবে, মনে হবে যে বাবা মা, ভাই বোন, ওরা আসলে কি আর কি, সেই কথাতেই আপনারা বাবা মার সাথে খারাপ ব্যবহার করেন। কিন্তু যখন আপনি বিপদে পড়বেন সেই সকল বন্ধুরা আপনার দেখতেও আসবে না, যে প্রমাণ আমি, দেখতেও আসবে না। এবং পরিশেষে বাবা মা, ভাই বোনই আপনার পাশে এসে দাঁড়াবে। তাই
একটি কথা বলি, আপনারা বাবা মা ভাই বোনের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, কারণ 2 দিনের দুনিয়া ভাই। একদিন আগেও আমার কাকুকে আমি দেখে গেছি, ভালো মানুষ, আমার সাথে ফুল কাজ করছে, কিন্তু পরের দিনই শুনি যায় সে মারা গেছে। তাহলে এই 2 দিনের দুনিয়ায় অহংকার করে আমাদের কি লাভ? আসেন আমরা সকলে আল্লাহর পথে চলে আসি, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।